এই ভিডিওয়ে আমি কিছু এলেম, কিছু জ্ঞান, কিছু মসলা মাসাইল বলতে চাইছি, যেটা পবিত্র ঘর মসজিদ, আর সেই মসজিদে গিয়ে ইবাদত করবে। সর্বশ্রেষ্ঠ কেতাবুল্লাহ, আল্লাহর কোরআন, সেই কোরআন সে পড়বে। আচ্ছা, একটা মানুষ যদি রোজা এবং নামাজ এবং মসজিদ এবং কোরআন এগুলোকে স্পর্শ করে, নামাজ আদায় করে, তাহলে তার জন্যে তো তার প্রাথমিকভাবে কিছু মশলা তো অবশ্যই তাকে জানতে হবে। একটা মানুষের শরীর যদি পাক না হয়, সে মসজিদে যেতে পারবে না। একটা মানুষের অজুই যদি সঠিক না হয়, তাহলে নামাজ হবে না। একটা মানুষের যদি অজু না থাকে, তাহলে সে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। সেই জন্যে আমি এই ছোট্ট ছোট্ট মশলাগুলো আপনার কাছে তুলে ধরবো, যাতে আপনি এতে গুরুত্ব দিয়ে শুনে এবং বুঝে সেই মতো এই ইবাদতগুলো করার আগেই মশলাগুলোকে আমল করবেন। তো প্রথমত আমার শরীরটা পাক হতে হবে। তাই শরীর পাক হওয়ার জন্যে শর্ত হলো, যদি কেউ নাজাসাতে গলিজা অর্থাৎ নাপাক হয়ে যায়, যে নাপাকটা পেশাব পায়খানা করার পরে শুধু নয়, যে নাপাকটা মানুষের জন্যে ফরজ গোসল অজীব হয়ে যায় বা গোসল অজীব হয়ে যায়, সেই গোসলের ফরজ হচ্ছে তিনটি। তাহলে একটা লোক যদি নাপাক হয়ে যায়, কঠিনতম নাপাক, তাহলে তার গোসলটা ফরজ যদি সে আদায় না করে, দুনিয়ার পানি মাথায় ঢেললে তো সে পাক হবে না। তাহলে সে গোসলের ফরজ তিনটে: গড়গড়া সহ কুলি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দিয়ে কড়ি আঙুল এবং বুড়ি আঙুল দিয়ে নাকটা পরিষ্কার করা, সমস্ত শরীর এমন করে ধোয়া পাকলানো করা যাতে একটা পশমও শুকনো না থাকে। আর মেয়েদের ক্ষেত্রে গহনাগাটি যে জায়গাগুলো থাকে সেগুলো নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছে দেওয়া। তাহলে আমি গোসলের এই তিনটে ফরজ যদি আদায় করি, তাহলে নিয়ত করে নিতে হয়, নয়তুয়ান গোসলা লে রফিল হাদাসি ওয়াইস্তেবাহাতি সলাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই দোয়াটা পড়ে যদি গোসলটা আমি তিনটে ফরজ আদায় করি, আমার শরীরটা পাক হবে। শরীর পাক হওয়ার পরে আপনাকে ওযু করতে হবে পবিত্র কোরআন এবং শোয়ার জন্যে বা পড়ার জন্যে, আর মসজিদে ঢুকবার আগে। তাহলে যখন আপনি ওযু করছেন, ওযুর নিয়ত করতে হবে, নাওয়াইতুয়ান আতওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়া ইস্তিবাহাতি সলাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এবারে তাকে ওযু করতে হবে, দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা, তারপরে তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, মুখমণ্ডলটা এমন করে ধোয়া যেন একটা পশম না শুকনো থাকে। দাড়ি যদি ঘন হয়, একটু ভালো করে খেলাল করে দাড়িতে পানি পৌঁছে দেওয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মোসাহা করা, দুই পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করা। তাহলে গোসল, মূলত গোসলের পরে ওযুর ফরজ হলো 4টে: দুই হাতের কোহনি পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ভালো করে ধৌত করা, মাথা মোসাহা করা এবং কোহনি পায়ের গোড়ালির উপর পর্যন্ত ভালো করে ধোয়া। তাহলে আপনি যেমন ওযু করলেন, ওযু করার পরে আপনি বলছেন যে আমি মসজিদে যাব, কি কোরআন শরীফ পড়ব। তাহলে কোরআন শরীফ নিয়ে তো আপনি বুকে জড়িয়ে ধরলেন, আর আদর করে কোরআনুল কারীমের মর্যাদা সেটা পড়ার জন্যে গোসল পাক হলো, ওযু করা হলো, কোরআন পড়ার আর বাধা থাকলো না। মসজিদে যদি যাবে, তাহলে মসজিদে পড়ে গিয়ে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদে ঢুকলেন, ওযুর পানি শুকানোর আগেই 2 রাকাত তাইহাতুল ওযুর নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে আপনি মসজিদে বসলেন। ইবাদত, বন্দেগি, তসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার যাই করেন বসে বসে করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে গোসল করা ফরজ হলে গোসলের 3টে ফরজ আদায় করে শরীর পাক করতে হবে, তারপরে আপনার ওযু করতে হবে, তারপরে আপনি মসজিদে ঢুকলেন, ওই দোয়াটা পড়ে আপনার সমূহ ইবাদত বন্দেগি করবার পরে মসজিদ থেকে যখন বার হচ্ছেন, তখন আবার আপনাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিক। তাহলে এটা তো শরীয়তের বিধান অনুযায়ী আপনার শরীর পাক, ওযু করা, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বার হওয়া। কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে এই যে শরীর পাক করা, ওযু করা, এর সঙ্গে সঙ্গে আপনার পোশাক হালাল পয়সায় এবং পাকসাফ হতে হবে। পোশাকটাকে পাকসাফ করে ইবাদত করতে হবে। যে নামাজের পাটিতে আপনি নামাজ বাড়িতে পড়ছেন, আপনার সেই নামাজের পাটিটা পাকসাফ হতে হবে। আপনি যে জায়গায় নামাজের পাটিটা ফেলছেন, সেই জায়গাটাও যেন পবিত্র হয়। এগুলো হলো শরীয়তের বিধান অনুযায়ী ইবাদতের মূল প্রাইমারি বিভাগের মসলা মসাইল বলে দেওয়া হয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনার
যে হৃদয়ে মহান আল্লাহ ইবাদতগুলো কবুল করবেন, ওযু বলুন, নামাজ বলুন, গোসলের ফরজ বলুন, মসজিদে যাওয়া, মসজিদ থেকে আসা, এই সবগুলো কবুল করবেন যে মহান স্রষ্টা আল্লাহ, তারই নবী, তারই পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে বলেছেন, ইন্না ফিল জাসাদে বুযাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ইলা আখির হাদিস। আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হৃদয়টাকে পাপ মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে। এই হৃদয় যদি আপনার আয়নার মতো পরিষ্কার হয়, সালুহাল আমালু সালুহাল জাসাদু জাসাদু কুল্লু, তাহলে সমস্ত আমলটাই তার আল্লাহর দরবারে গৃহীত হবে। ওয়াইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওটা যদি আপনার খারাপ হয়, অর্থাৎ অন্তঃকরণের ভিতরে হিংসা, পরনিন্দা, পরচর্চা, গীবত, অহংকার এসব থাকে, তাহলে আপনার সমস্ত আমলকে সে ফাসাদ করে দেয়, নষ্ট করে দেয়। সেই জন্যে মহান স্রষ্টা আল্লাহ, এই সংক্ষেপে আমি শরিয়াতের বিধান অনুযায়ী যে মসলা এবং শরীয়ী বিধান বললাম, ওযুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টে, এটা মাথায় রেখে পবিত্র মসজিদে যাওয়ার আগে এবং মসজিদ থেকে পার হওয়া পর্যন্ত দোয়াটা পড়ে আপনি একগ্র চিত্রে মহান আল্লাহকে ডাকলে নিঃসন্দেহে মহান আল্লাহ আমার আপনার ইবাদতকে আল্লাহ কবুল করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।